বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সচেতন বাজিতপুর ও নিকলিবাসী, আসসালামু আলাইকুম। আজকে এক কঠিন সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই অবগত আছেন যে 2024 সালের 22 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক আদিষ্ট হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। সেখানে আমি সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ 5 আসনে বিএনপি, বাজিতপুর পৌর বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনকে আমার পক্ষে গণসংযোগ ও সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনামূলক এই চিঠিটি বোঝা খুব জটিল নয় যে বিএনপির নীতি নির্ধারকগণ কিশোরগঞ্জ 5 আসনে কি চান। গত 3রা নভেম্বর বিএনপি 237টি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে। কিশোরগঞ্জ 5 সহ অন্যান্য আসনগুলো অঘোষিত থাকার বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অত্যন্ত পরিষ্কার। বাজিতপুর নিকলির সমৃদ্ধ জনপথে বিএনপির মতো একটি বড় দলের একাধিক যোগ্য ত্যাগী নেতা মনোনয়ন প্রত্যাশী থাকাটাই স্বাভাবিক। বাজিতপুর নিকলির আসনটি বিএনপির ঘাঁটি বলে পরিচিত। এখানে মুজিবুর রহমান মঞ্জু কাকা এবং জনাব আমিরউদ্দিন আহমেদের মতো জনপ্রিয় নেতারা এই অঞ্চলকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে 2008 সালের পর এই আসনটিতে বিএনপি প্রার্থী জয়ী হতে পারেননি। নেতৃত্বের অভাবে বিএনপিকে আসনটি হারাতে হয়েছে। 2018 সালে আমি 20 দলীয় জোটের সঙ্গী ছিলাম এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক এবং হাইকমান্ডের নির্দেশনা মেনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনে কাজ করেছি। জোটের সিদ্ধান্ত অমান্য করে তখন আমি জোটের মনোনীত প্রার্থীর বিরোধিতা করি নাই। একটি কথা না বললেই নয়, 2001 সালে আপনার শেখ মুজিবুর রহমান ইকবাল বিএনপির মনোনীত প্রার্থী হয়েও জনগণের সমর্থন না থাকায় বিএনপি প্রার্থিতা পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডই আপনাকে জনবিচ্ছিন্ন করেছে। জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে দলের অনেক ত্যাগী এবং যোগ্য নেতারা যখন হাইকমান্ডের নির্দেশনা মেনে কাজ করছে, আপনি শেখ মুজিবুর রহমান ইকবাল কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? তবে কি আপনি জনাব তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? ভেবে দেখুন, ব্যক্তি স্বার্থের জন্য শুধু নিজের নয়, সাথে থাকা নিরীহ বিএনপি নেতা কর্মীদেরকে আপনি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। আজ বিএনপি ও জোটের মনোনয়ন আমার সিদ্ধান্তে আমার হাতে আসবে না। আমার সাথে বিরোধিতা করা বিএনপি এবং জনাব তারেক রহমানের বিরোধিতা করা। বন্ধুরা, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আমি বিএনপির সদস্য না হয়েও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী। আপনি ব্যক্তি স্বার্থে বিশ্বাসী কিন্তু দলের স্বার্থের আদর্শে বিশ্বাসী নন। ভিন্ন দল, ছোট দলের প্রধান, আমি বলতে দ্বিধা নেই, কিন্তু আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদের আমি একজন নিবেদিত প্রাণ ও সাচ্চা কর্মী। অনেক প্রলোভন থাকা সত্ত্বেও 17টি বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছি। আপনার মতো স্বৈরাচার হাসিনার সাথে আতাত করে আওয়ামী লীগের ছদ্মাবরণে বিএনপি করি নাই। কে কার সাথে আতাত করেছে সেটা বাজিতপুর নিকলিবাসী অবগত আছে। আমি ব্যক্তি স্বার্থে হাসিনার বা সরকারি দলের সঙ্গী হই নাই। আমাকে যারা অতিথি পাখি বলেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন বিবেচনা বা কিসের ভিত্তিতে বলেন? আপনারা কি জেনে বুঝে বলেন? বাজিতপুর আমার শিকড়, নিকলি আমার মায়ের শিকড়। আমার বাবা শায়িত এই মাটিতে। আল্লাহর কাছে প্রার্থনা, এই মাটিতেই আমার বাবার কবরের পাশে যেন হয় আমার শেষ ঠিকানা। বাজিতপুর নিকলির মুরব্বীগণ অবশ্যই মরহুম সৈয়দ সিরাজুল হুদার রাজনৈতিক অবদান এবং তার আপসীন নেতৃত্ব সম্পর্কে অবগত আছেন। সত্য, ন্যায় এবং হক কথা বলার এক বজ্রকণ্ঠ ছিলেন আমার মরহুম পিতা, যিনি আমার আদর্শ। প্রিয় বাজিতপুর নিকলিবাসী, আমার গত 22 নভেম্বর শনিবার 7 দিন পূর্বে ঘোষিত একটি গণমিছিল কর্মসূচি ছিল। অত্যন্ত পরিকল্পিতভাবে সেদিন সকালবেলায় মানববন্ধন ও আমার মিছিলের সময় একই স্থানে পথসভার আহ্বান করা হয়। কারোই বোঝার বাকি ছিল না আপনাদের হীন উদ্দেশ্য। শনিবার সকালে আমার কাছে খবর আসে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন স্পটে সশস্ত্র অবস্থান নিয়ে মিছিলে আগত নেতাকর্মীদের উপর হামলা করবে। আমি বাজিতপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেছি। সেদিন 17 বার ওসি সাহেবের সাথে কথা বলেছি। উপজেলার নির্বাহী কর্মকর্তা ও যৌথ বাহিনীর কমান্ডারকে বিষয়টি অবগত করেছি। দুঃখের সাথে বলতে হয়, প্রশাসন সঠিক সময়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রিয় বাজিতপুর ও নিকলিবাসী, আপনারা সকলেই ভিডিওতে দেখেছেন আমার মিছিলে আসার সময় বিভিন্ন পয়েন্টে
শেখ মুজিবুর রহমান ইকবালের নির্দেশে মনিরুজ্জামান মনির ও শেখ রাফিদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী নির্বিচারে গুলি, হামলা, পিকআপ ভাঙচুর, মোটরসাইকেল ছিনতাই সহ একটি ত্রাসের রাজত্ব কায়েম করেন। এমনকি আমার নেতা কর্মীদের আশ্রয়দানকারী নিরীহ নারীকেও কোপানো হয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে এখনো হুমকি ধামকি দিচ্ছে। এখানে এখনো আমার আহত নেতা কর্মীরা হাসপাতালে কাতরাচ্ছেন। অনেককে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, হামলার ভয় দেখানো হচ্ছে। সেদিন বিকেল 4:04 আমার কাছে খবর আসে সরিষাপুর মোড়ে শেখ রাফিদের নেতৃত্বে আমার কর্মীদের ওপর নির্বিচারে গুলি, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হচ্ছে। ফায়ার সার্ভিস মোড়ে মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মিছিলস্থলে আগত নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। চারিদিক থেকে এই হীন হামলার খবর শোনার পর পিতা যেমন তার সন্তানকে রক্ষা করার জন্য পাগল প্রায় হয়ে যায়, আমার অবস্থাও তেমনি ছিল। আমার কাছে আমার নেতাকর্মীরা সন্তান তুল্য, তারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গী না, ভালোবাসার সঙ্গী। নেতাকর্মীর সাথে আমার আত্মার বন্ধন। বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, হুন্ডা, মোবাইল লুট, গুলিবর্ষণ, এলোপাথারি কোপানো, মহিলাদের ওপর নির্যাতনের খবর একের পর এক আসতে থাকে। বাধা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা মিছিলে যে জনস্রোত দেখেছেন, এত লোক আমার সাথে ছিল না। সেদিন বাজিতপুরবাসী তাদের সমগ্র ভালোবাসা আর সমর্থন উজাড় করে রাস্তায় নেমে এসেছিল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায় ও সত্যের পথে একাত্মতা প্রকাশ করতে। বাজিতপুরবাসীর এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। সেদিন তারা যে বীরত্ব দেখিয়েছে তা আমি কোনোদিন ভুলব না। আত্মরক্ষার প্রয়োজন প্রতিটি নাগরিকের আছে। তিলকে তাল বানিয়ে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়িয়ে কয়দিন। সত্যের জয় হবেই, হাজার হাজার লোক সাক্ষী আছে। ভিডিও বক্তব্য এডিট করে স্বৈরাচারের দোসরদের টেলিভিশনে প্রচার করে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে, তা জনগণ বোঝে। আমার প্রশ্ন, আমার নেতাকর্মীদের যারা আমার সন্তান তুল্য, তাদের উপর হামলা হলে আমি কি চুপ থাকব? নিজেকে রক্ষা করব? আপনার সন্তানদের উপর হামলা হলে আপনি কি করবেন? প্রতিবাদ করবেন? ক্ষুব্ধ হবেন না? 5 আগস্টের পর বাজিতপুরে কারা দখলবাজি, সন্ত্রাস, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে, তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। বাজিতপুর নিকলিবাসী তাদেরকে চেনে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই মিথ্যে অপপ্রচার করে সত্য আড়াল করা যাবে না। আসুন আমরা সন্ত্রাসীদেরকে না বলি, ন্যায়, সত্য ও ইনসাফের বাজিতপুর নিকলি গড়ে তুলি। খোদা হাফেজ। আল্লাহ আমাদের সহায় হন।